আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। উত্তর দেবেন না নাকি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়া ক্বালা তা'আলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা 'আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুকরিয়া আদায় করছি মহিয়ান মালিকের দরবারে, যিনি আমাদেরকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের নিচে জমিনের উপরে একত্রিত করেছে এমন একটি মহতি জলসায়, এমন একটি মহতি মাহফিলে, যেই মহতি মাহফিলের চতুর্দিকে ঘিরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরে তৈরি ফেরেশতাগণ। আমরা এমন একটা জায়গায় বসতে পেরে খুশি না বেজার? খুশি। যদি আমরা সত্যিই দিল থেকে খুশি হয়ে থাকি তাহলে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তামাম মাখলুকাতের জন্য রহমত করে। আমরা সে নবীর শানে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পরিমাণ ইলম দান করেন নাই যে আমি আপনাদের সামনে বসে কিছু বলতে পারি। তবুও আল্লাহ পাক কবুল করছে বিদায় আমি আপনাদের সামনে আপনাদের দিকে ফিরে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলার তৌফিক দান করেন যা আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নিয়ে আসবে এবং আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের উসিলা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কিছু কথা আমার দ্বারা আমাদের সকলের কল্যাণে আসে এমন কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে খামোখা পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একটা উদ্দেশ্য নিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য কি? মাখলুকাত সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলেছিল যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। প্রতিনিধির কাজ কি? খলিফার কাজ কি? ন্যায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফ প্রতিষ্ঠা করা। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ কাদের ভিতরে প্রতিষ্ঠা করা যায়? মানুষের ভিতরে। কখন? যখন মানুষের ভিতরে ন্যায় ইনসাফ বলে কিছু থাকে না, যখন মানুষ খারাপে ভরপুর হয়ে যায়, মানুষ যখন অন্যায় অপকর্মের ভিতরে লিপ্ত থাকে এবং নীতি নৈতিকতা ভুলে যায়, তখন মানুষের মাঝে ইনসাফ করার প্রয়োজন আসে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর পাশাপাশি প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের পথ প্রদর্শক হিসেবে। আমরা পথ হারিয়ে গেলে, দুনিয়ায় চলার পথে পথ চিনতে না পারলে আমরা কি করি?
মানুষের কাছে জিজ্ঞাসা করি যে ভাই আমার গন্তব্যটা এই দিকে, আমি কোন পথে যাব, তখন সেই মানুষটা কী করে, আমাদেরকে পথ দেখিয়ে দেয়। তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা পৃথিবীতে আসি, আমাদের একটা পথ, আমাদের একটা গন্তব্য, সেটা হচ্ছে জান্নাতের গন্তব্য। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার যে পথটা রয়েছে, এই পথটা আমাদেরকে কে দেখিয়ে দেবে? এই প্রদর্শকটা কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমকে পথ প্রদর্শক হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছে। যে বান্দা, তোমরা যখন পথ চিনতে পারবে না, তখন তোমরা কোরআনের কাছে আসবে। কোরআন তোমাদেরকে কি দেখাবে? সরল পথ দেখাবে। আর একথা আল্লাহ কোথায় বলেছে? সূরা ফাতিহার ভিতরে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে এটা সহজ সরল পথ, যেই পথে কি নেই, কোনো কষ্ট নেই। আমাদেরকে এই পথ কোথা থেকে নিতে হবে? কোরআনুল কারীম থেকে নিতে হবে। ঠিক সেই কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কি শোনালেন, কি জানালেন, আর এই আয়াত থেকে আমরা কি শিখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নবীকে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আসুন আমরা এই আয়াতের উপরেই কিছু কথা বলি এবং শুনি। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে হে মানব সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, পৃথিবীর সকল জীবজন্তুকে সামনে রেখে বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে। তাহলে গোটা পৃথিবীতে এই মুহূর্তে যত মানুষ আছে, সব মানুষের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম করে এক শ্রেণীর মানুষকে বাহির করেছেন। কয় শ্রেণীর? তাহলে সব মানুষ কিন্তু উত্তম না। আমরা যদি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তম, সবচেয়ে ভালো সৃষ্টি হচ্ছে মানুষ, হ্যাঁ, এটা হয়তো তর্কের খাতিরে আমরা বলে নেব যে আল্লাহ পাক বলেছেন যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, এটা মাখলুকাত হিসাবে সৃষ্টির সেরা। কিন্তু মানুষ সব ক্ষেত্রেই সৃষ্টির সেরা নয়। দেখা যাচ্ছে সেই মানুষের ভিতর থেকেও আরেকটা উত্তম জাত আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে নিয়েছেন। সেই জাতের কথা আল্লাহ পাক এই আয়াতে বলছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি উম্মত হিসাবে, কি হিসাবে? উম্মত হিসাবে তামাম পৃথিবীর মানুষের ভিতর থেকে একদল মানুষকে আমি কি করেছি? বাহির করেছি। তাহলে তামাম পৃথিবীর মানুষের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উম্মতকে বাহির করেছে। কি? একটা দলকে। যেখানে আল্লাহ পাক সৃষ্টির জগতে যত মাখলুক আছে, সেখানে আল্লাহ বলছে আমি মানুষকে করেছি সকল মাখলুকের থেকে শ্রেষ্ঠ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছে বোধ শক্তি, বিবেক শক্তি, যা অন্য কোনো মাখলুককে আল্লাহ দান করেননি। তো প্রিয় উপস্থিতি, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা জানালেন, সেটা আমাদেরকে গভীর মনোযোগের সাথে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তো আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানব মণ্ডলীর ভিতর থেকে, মানব সকলের ভিতর থেকে তোমাদেরকে বাহির করেছি। এই উম্মতকে আমি বাহির করেছি। কোন উম্মত? উম্মতে মুহাম্মাদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে বাহির করেছি সকল মানুষের ভিতর থেকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে। কি হিসাবে? শ্রেষ্ঠ উম্মত হিসাবে। তো এখন আপনি শ্রেষ্ঠ হবেন, তো আপনার শ্রেষ্ঠত্বের তো নিশ্চয় একটা নিদর্শন বা একটা বৈশিষ্ট্য থাকতে হবে কিনা? অবশ্যই আমাদেরকে একটা কাজ থাকতে হবে, একটা কর্মপন্থা থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে, যে কারণে আমরা অন্য মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারি। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে কয়েকটা কাজের কথা বলেছে। সেই কয়েকটা কাজ যদি আমাদের ভিতরে থাকে, তাহলেই আমরা আল্লাহর বলা উত্তম হব। যে সেটা কি? কুনতুম খায়রা উম্মাত, আমরা তখন কি হব? শ্রেষ্ঠ উম্মত হব। কখন? যখন আল্লাহর বলা কাজ আমরা করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজের কথা বলে দিচ্ছে, তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মারুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? তোমাদের কাজ দুইটা। প্রিয় উপস্থিতি, তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে তা'মারুনা বিল মা'রুফ। একটা কি? তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মারুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। আজকে আমাদের সমাজে সৎ কাজের আদেশ নেই। প্রিয় উপস্থিতি, আমরা হয়তো মনে করি সৎ কাজের আদেশ, আমরা যে বলছি ভাই নামাজ পড়ছো না, তা নামাজ পড়ো, এটা কোনো আদেশ নয়। এটা আমরা বলবো যে এটা হচ্ছে আমরা তাদেরকে কী করছি? অ্যাডভার্টাইজ করছি, বা আমরা তাদেরকে অনুরোধ করছি।
অনুরোধ নয়। প্রিয় উপস্থিতি, তা'মারুনা বিল মারুফ হচ্ছে সৎ কাজের আদেশ। আদেশ মানতে মানুষ বাধ্য, আদেশ মানতে কি বাধ্য। কিন্তু যখন অনুরোধ করা হয় তখন মানুষ অনুরোধ করতে মানতে বাধ্য নয়। যখন আপনি মানুষকে অনুরোধ করবেন তখন সেটা মানা না মানা তার এখতিয়ার। কিন্তু যখন আপনি তা'মারুনা বিল মারুফের ভিতরে আসতে চাইবেন তখন আপনাকে আদেশ করতে হবে। আদেশ কি? এটা করো আর এটা করো না। একটা করো যেটা করতে সে বাধ্য। যদি আপনার পিতামাতা কিছু বলে তাহলে সেটা আপনি করতে বাধ্য। যেমন নবী যেটা বলেছে সেটা আপনি করতে বাধ্য, আল্লাহ যেটা বলেছে সেটা করতে আপনি কি বাধ্য। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে মানব মণ্ডলীর ভিতর থেকে খয়রা উম্মাতিন শ্রেষ্ঠ উম্মত করে বাহির করেছি। তোমাদের কাজ হচ্ছে তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, ফিরায় রাখা। তো এখন অসৎ কাজ একজন করতেছে, আপনি দেখলেন একজন চুরি করতেছে, তখন আপনি বলেন ভাই চুরি করো না, ভাই চুরি করো না, চুরি করা গুনাহ, চুরি করা খারাপ কাজ, এবং সে চুরি করে চলে গেল, আপনি আপনার এই কথাগুলো বলে চলে গেলেন। তাহলে এটা কি তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের ভিতরে পড়লো? না, এটা তো মুনকারের ভিতরে পড়েনি, তা'মারুনা বিল মারুফের ভিতরে পড়েনি আগের সৎ কাজের কথাটা। আর এবার যে আমি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করলাম এটাও কি এই বিষয়ে পড়ে না, কেননা সে তো চুরি করে নিল। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে মানুষকে অসৎ কাজ করা থেকে ফেরাতে হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, যেভাবে সে ফিরে আসে চুরি করা থেকে অথবা অন্যান্য অপরাধ থেকে। তো প্রিয় উপস্থিতি, তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটি হচ্ছে আমাদের কর্মপদ্ধতি। আরেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেটা হচ্ছে এই আয়াতেরই অংশ। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অতুমিনুনা বিল্লাহ, এবং আমি আল্লাহর উপর ঈমান আনো। তাহলে প্রিয় উপস্থিতি, যদি আল্লাহর উপর ঈমান না থাকে তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরালেও কোনো লাভ হবে না। কারণ আমার পূর্বের দুইটা শর্ত আমার তখনই কাজে আসবে যখন আমি তৃতীয় শর্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা সেই কথাটা, অর্থাৎ কোনটা? সেটা হচ্ছে অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। তো প্রিয় উপস্থিতি, ঈমান আমাদেরকে আল্লাহর উপরে আনতে হবে। আজকে আমরা দেখেন বিভিন্ন বিষয়ের উপরে ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি জাগতিক বিষয়ের উপরে, দেশের বিষয়, অনেক বিষয়ের উপরে, যেগুলি প্রিয় উপস্থিতি বলতে গেলে একটা দীর্ঘ সময় আমার প্রয়োজন বা লেগে যাবে। তো প্রিয় উপস্থিতি, হয়তো আমরা সময় সংক্ষেপের কারণে আলোচনা মূল আয়াতের উপরে রাখতে চাই। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে কি করেছি? উত্তম উম্মত হিসেবে বাহির করেছি সকল মানুষের ভিতর থেকে। তাহলে পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, যত উম্মত আছে, যত কর্মের আর পদ্ধতির মানুষ আছে, মতের পথের মানুষ আছে, সকল মানুষের থেকে সেই মানুষগুলি শ্রেষ্ঠ, সেই মানুষগুলি উত্তম। কোন মানুষগুলি? যেই মানুষগুলি এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনবে। কি আনবে বলেন তো? আল্লাহ পাকের উপরে ঈমান। দ্বিতীয় হচ্ছে সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ কি? আল্লাহ পাক এর নবীর মাধ্যমে আমরা জেনেছি, আল্লাহ পাক বলেছে যে যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন পিতামাতা কি করবে? সলাতের জন্য তাদেরকে তালকিন দেবে, তাদের সলাতের জন্য ট্রেনিং করাবে, পড়াবে, তাদেরকে সলাত পড়াবে, শেখাবে। কিন্তু আল্লাহর নবীও কথা বলেননি, আল্লাহ বলেননি তাদেরকে পিটাতে হবে, কথা কিন্তু আল্লাহ তার নবী বলেননি। কিন্তু যখন আল্লাহর নবী বলছেন যে কিন্তু যখন 10 বছর হবে তখন তাদেরকে কি করতে হবে? প্রহার করতে হবে। এবার দেখেন, আদেশ মানতে আপনি বাধ্য। যখন আপনি তার আদেশ না মানছেন তখন একটা পানিশমেন্ট, তখনই আপনার উপরে কি হচ্ছে? একটা দণ্ড আসছে। হ্যাঁ, তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা যারা আদেশ মনে করে সবাই নিজেদের মতো মনে করছেন যে না এটা কোনো বিষয় না, এই আদেশটা আমার জন্য তেমন কোনো গুরুত্ব রাখে না, এভাবে আমরা কিন্তু আদেশগুলিকে কী করে দিচ্ছি? কেননা সে আদেশের পিছনে সেই যে পানিশমেন্ট, যেটা অপরাধের শাস্তি, সেই শাস্তিটা আমাদের কিন্তু দেওয়া হচ্ছে না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম সৃষ্টি এক হচ্ছে উত্তম সৃষ্টি তার মানুষ মাখলুকাত হিসেবে, আবার মাখলুকাতের ভিতরে মানুষের ভিতর থেকে উত্তম উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ, তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উত্তম সৃষ্টি এবং উত্তম উম্মত হিসেবে আমাদের যে করণীয়, আল্লাহর উপরে ঈমান, আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহর অস্তিত্বের উপরে যে বিষয়গুলি রয়েছে, আল্লাহ কেন্দ্রিক যত আমাদের আকীদা রয়েছে সেগুলিকে বিশুদ্ধ করে নেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের নবুয়াতের উপরেও আমাদেরকে কী করতে হবে? পূর্ণ ইয়াকিন এবং আস্থা রাখতে হবে। কারণ ঈমান, আল্লাহ পাকের উপরে ঈমান, নবীর বিশ্বাস ছাড়া, নবীর
রিসালাতের এবং নবুয়াতের স্বীকৃতি দেওয়া ছাড়া ঈমান আনা সম্ভব হয় না বা যায় না। তো প্রিয় উপস্থিতি, আমরা যারা ঈমানদার দাবি করছি, তো আমাদেরকে আমাদের ঈমানের উপরে আরও জোর দিতে হবে, আরও আমাদেরকে কী করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। হাদিস, আল্লাহ নবী বলেন, তোমাদের ঈমানকে কী করো, নবায়ন করে নাও, নূতন করে নাও। তো সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কী করে নূতন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যই হচ্ছে ঈমানকে নবায়ন করে দেয়। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ঈমানের সাথে সাথে উত্তম উম্মত হিসেবে যে দুইটা শর্ত বা কাজ করার জন্য আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, সেই দুইটা কাজ যেন আমরা করতে পারি। একটা হচ্ছে তা'মারুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফেরানো। আমরা যেন খারাপ কাজ থেকে মানুষদেরকে উম্মতকে ফেরাতে পারি এবং সৎ কাজের আদেশ, যেটা যেভাবে করা উচিত, যেখানে করা উচিত, সেখানে আমরা সেভাবেই করতে পারি। আর আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর উপরে ঈমানের সাথে পৃথিবীতে কায়েম থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।